হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসক ছিলেন, আজকের গল্প থেকে এই বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এক রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামান্য সহচর আসলামের সাথে মদিনার চারপাশে হাঁটছিলেন। শীতল রাতের নিস্তব্ধতায় তিনি একটি বাড়ি থেকে ক্ষীণ কান্নার শব্দ শুনতে পেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিকে এগিয়ে গেলেন এবং দেখলেন যে একটি দরিদ্র মহিলা তার ছোট শিশুদের নিয়ে বসে আছেন। আগুনের উপর একটি হাঁড়ি রেখে তিনি কিছু রান্না করার ভান করছিলেন, যেন তাদের ক্ষুধা কিছুটা প্রমোষিত হয়। কিন্তু হাঁড়িতে আসলেই কিছুই ছিল না, এটি ছিল শুধুই পানি, যা অনবরত ফোটানো হচ্ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মাহত হলেন এবং মহিলাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন এভাবে শিশুদের ধোঁকা দিচ্ছ? মহিলা জবাব দিলেন, আমাদের কাছে খাওয়ার মতো কিছুই নেই। আমি হাঁড়িতে পানি দিয়ে রাখছি যেন শিশুদের মনে হয় কিছু রান্না হচ্ছে এবং তারা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। আমাদের কেউ খোঁজ নেয় না, এমনকি খলিফাও আমাদের জন্য কিছু করে না। মহিলার কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তর কেঁদে উঠল। তিনি নিজেকে প্রজাদের কল্যাণের জন্য দায়িত্বশীল মনে করতেন এবং এই অবস্থায় তিনি অপরাধ বোধে আক্রান্ত হলেন। তিনি সাথে সাথেই আসলামকে নিয়ে খাদ্য সরবরাহের জন্য বেরিয়ে পড়লেন। খলিফা নিজেই খাদ্য ভর্তি বস্তা কাঁধে তুলে নিলেন। আসলাম তাকে সাহায্য করতে চাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামতের দিন আমার বোঝা কে বহন করবে? আজ আমাকে আমার দায়িত্ব নিজেই পালন করতে দাও। মহিলার ঘরে ফিরে এসে তিনি নিজ হাতে খাবার রান্না করে দিলেন এবং শিশুদের খাবার খাওয়ালেন। শিশুরা তৃপ্ত হয়ে ঘুমিয়ে পড়লে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তুষ্ট চিত্তে ফিরে গেলেন, কিন্তু মহিলাকে বললেন না যে তিনি ছিলেন মুসলিম বিশ্বের মহান খলিফা। এই ঘটনা থেকে আমরা দেখতে পাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা ন্যায়পরায়ণ এবং দায়িত্বশীল ছিলেন। তাই আমাদেরও উচিত আমাদের প্রত্যেকের কাজে দায়িত্বশীল এবং ন্যায়পরায়ণ হওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ন্যায়পরায়ণ এবং দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন।